সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবে আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এই নববর্ষটা আমার কাছে কিন্তু একটু অন্যরকম, কারণ এই বছর হচ্ছে এই বাড়িতে আমার প্রথম নববর্ষ। এতগুলো বছর আমি আমার মা বাবার সাথে কাটিয়েছিলাম নববর্ষের দিনটা, আর এই বছরে কিন্তু আমি এখানকারের মা বাবার সাথেই কাটালাম। প্রত্যেক বছরের মতো আমি এবছরেও সকাল সকাল স্নান করে একটা নতুন জামা পরে নিয়েছিলাম, আর এই নাইটিটা কিন্তু আমাকে আমার মাই দিয়েছে নববর্ষ উপলক্ষে। সাথে কিন্তু খুব সুন্দর একটা শাড়িও দিয়েছে, কিন্তু প্রচন্ড গরম থাকায় শাড়িটা আর পরা হয়। তারপর নিচে এসে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে এখানে বাবা কিন্তু হালখাতা করে এসেছে, আর সেগুলোই কিন্তু দেখছিলাম যে কে কি মিষ্টি দিয়েছে। জানো তো, ছোটবেলায় না আমি আমার বাপির সাথে যেতাম প্রত্যেকটা দোকানে হালখাতা করতে, আর বড় হয়ে যাওয়ার পরে অপেক্ষা করতাম যে কখন বাপি আসবে নানা রকমের মিষ্টি। তাই এখানকারের বাবাও হালখাতা করে ফেরার পরে আমি কিন্তু সেই মিষ্টির ভাগ নিতে বসেই পড়েছি। আর তারপর সন্ধে হলে একটু ওর সাথে বেরিয়েছিলাম কেশবপুরের মায়ের কাছে পুজো দিতে। আমাদের এখানের ভান্ডারহাটের কেশবপুরের মা কিন্তু ভীষণ জাগ্রত। এই কেশবপুরের মায়ের ভিডিও তোমরা কিন্তু আমার আগে অনেক ভিডিওতে দেখে থাকবে, কারণ আমি বিয়ের আগেও বেশ কয়েকবার গিয়েছিলাম এই কেশবপুরের মায়ের কাছে। আর কেশবপুরের মায়ের ওখানেই কিন্তু ব্রহ্মময়ী মায়ের মন্দির, তো সেখানেও আমরা গিয়েছিলাম। আর দেখো, এই হলো কেশবপুরের মায়ের মন্দির। আর এই যে আমি 3 পিসের সেটটা পরেছি, এই সেটটা কিন্তু আমাকে এখানকারের মামনি আর বাবা দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো আমি তো এইভাবেই নববর্ষটা কাটিয়েছিলাম। তোমরা কিভাবে কাটিয়েছো কমেন্ট করো।